পুষ্পরাম করলে পুষ্পরাম করলে পাইব। প্রতিরোধ করা যায় না, যাবে না। আমরা বাঙালি দলের বিরুদ্ধে বাঙালি চিত্রপতির মতো টাকা সিপিএম নির্বাচক, চিত্রপতির মতো টাকা সিপিএম নির্বাচক। সন্ত্রাসবাদের মদতদাতা সিপিএম নির্বাচক, মুখ্যমন্ত্রীর মদতদাতা সিপিএম নির্বাচক, মুখ্যমন্ত্রীর মদতদাতা দলের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মদতদাতা সিপিএম নির্বাচক, আমরা বাঙালি দলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে কেন? মানিক সরকার জবাব চাই, জবাব দাও। আমরা বাঙালি দলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করা হলো কেন? আমরা বাঙালি দলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করা হলো কেন? মানিক সরকার জবাব চাই, জবাব দাও। বাঙালি মুখ্যমন্ত্রীর মদতদাতা সিপিএম হুঁশিয়ার, সিপিএম এর যে নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী এই রাজ্যের মানিক সরকার, এই গতকালকে তেলিয়ামোড়াতে তাদের একটা জনসভাতে আমরা বাঙালিকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার করেছে, অপবাদ দিয়েছে। আমরা বাঙালির বিরুদ্ধে যা নয়, যা সত্য নয় তা বলে মানুষের সামনে আমরা বাঙালি দলকে হেয় করার চেষ্টা করেছি। এই মানিক বাবু এবং এই সিপিএম পার্টি যখন ৭৮ সালে ত্রিপুরাতে পাওয়ার আসে, ৮০ সালে তাদের আমলেই প্রথম জুনের গণহত্যা সংঘটিত হয়। উগ্রপন্থী নামক বিষয়টা এই ত্রিপুরার মানুষ জানতে পারে। এই বিজয় আঙ্কল টিএনবি দলের নায়ক, ৮৬ জুন গণহত্যা হয়। এই বছরেরই ফেব্রুয়ারি মাসে, সম্ভবত ১৬ ফেব্রুয়ারি ছিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। সেই দিন মানিক বাবুকে তখন রাজ্যের মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী তার চেম্বারে ডেকে নিয়ে গোপন আলোচনা করেছে। কি আলোচনা করেছে পরবর্তীকালে আমরা বুঝতে পারিছি, ৮০ জুনের গণহত্যা। তো এই গণহত্যা ঘটানোর পর এই রাজ্যের যারা পুরনো বয়স্ক মানুষ তারা জানবে এই হাজার হাজার মানুষ খুন হয়েছে। মূলত বাঙালি অংশের মানুষ ৬,০০০-এর উপর বাঙালি খুন হয়েছে। কিছু নিরপরাধ উপজাতীয় মারা গেছে। প্রতিক্রিয়া স্বরূপ লাখ লাখ বাঙালির বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। কোটি কোটি টাকার বাঙালির সম্পদ ধ্বংস হয়েছে। মা বোন ধর্ষিতা হয়েছে। এবং উগ্রপন্থী তারা খেয়ে নিরাপত্তার প্রশ্নে, জীবন বাঁচানোর প্রশ্নে প্রায় ৪.৫ লাখের উপর বাঙালি ছিল এই অঞ্চলে। অধিকাংশ এলাকা ছেড়ে চলে এসে যারা এখনো বাড়ি ঘরে ফিরতে পারেনি। এই সর্বনাশ বাঙালি যারা করল উগ্রপন্থী, তাদের কোনো বিচার তারা করেনি। পরন্তু আমরা কি দেখলাম, এই সিপিএম রাজত্বে কয়েক দফায় প্রায় ৭-৮ হাজার উগ্রপন্থীকে তার আত্মসমর্পণ নাটকের মাধ্যমে কোটি কোটি টাকা তাদেরকে দিয়েছে, সরকারি চাকরি দিয়েছে, প্রশাসনিক পদ পাইয়ে দিয়েছে। এখানেই শেষ নয়, উগ্রপন্থীর নেতা কয়জনের নাম বলবো, ললিত দেববর্মা পরবর্তীকালে তাদের দলের নেতা হয়ে যান, খগেন্দ্র জমাতিয়া কৃষ্ণপুরের বিধায়ক হয়ে যায়। এইভাবে তারা উগ্রপন্থীকে পুরস্কার দিয়েছে এবং ফলে এরা মদত পেয়েছে, এরা উৎসাহ হয়েছে। সেই উৎসাহের জন্য ২০০০ সাল পর্যন্ত ত্রিপুরাতে উগ্রপন্থী তৎপরতে কত মার খালি হলো, কত ভুনের স্মৃতি সুদূর মুছে গেল, কত সন্তান হারা হলো, মা বাবা। এই যে সর্বনাশ ত্রিপুরার বুকে, এই সর্বনাশের যারা নায়ক তাদের বিচার করিনি, উপরন্তু তাদেরকে প্রশ্রয় দিয়েছে। সিপিএম যে উগ্রপন্থীর স্রষ্টা, মদতদাতা, তার সবচেয়ে বড় প্রমাণ তৎকালীন মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তীর উক্তি,
আমি যদি উপজাতির ঘরে জন্ম নিতাম আমিও উগ্রপন্থী হতাম। তাহলে এটা কি আর বুঝার বাকি আছে উগ্রপন্থী কারা তৈরি করছে? এবং এই যে মানিক সরকার 2000 সালে তেলিয়ামোড়াতে একটা জনসভায় গিয়ে 12 জানুয়ারি 1999 সালে 1999 সালে মাস্টারদা সূর্য সেনের মূর্তির একটা অনুষ্ঠানে গিয়ে তিনি বলেছেন, দেখেন কি বলেছেন, তিনি বলেছেন স্বাধীন ত্রিপুরা গড়ার জন্য কিছু উপজাতি বিভ্রান্ত যুবক বন্দুক হাতে নিয়ে আন্দোলন করছে। আমি সেই যুবকদের দোষ দিচ্ছি না। কি বুঝলেন? এটা তো পরিষ্কার, যারা বাঙালি খুন করেছে, দাঙ্গা বাঁধিয়েছে, গণহত্যা করেছে, তাদেরকে তিনি কোনো দোষ দিচ্ছে না, তারা কোনো অপরাধ করছে না, সার্টিফিকেট দিলেন। তাহলে এটা পরিষ্কার এর পেছনে তাদের মদত আছে, তাদের রাজনৈতিক উদ্দেশ্য আছে বাঙালি শূন্য কমিউনিস্ট মুক্তাঞ্চল করার। তারপরে আজকে দেখলাম কালকে এই তেলিয়ামোড়ার এদের জনসভায় জিতেন চৌধুরী বর্তমানে বিরোধী দল নেতা, তিনি কি বলেছিলেন দেখেন, বিবিসি কে লন্ডনের একটা বড় সংবাদ সংস্থা বলেছেন রাজ্যে শান্তি স্থাপনের জন্য প্রয়োজনে উগ্রপন্থীদের হাতে মিজোরামের ধাঁচে আমরা ক্ষমতা হস্তান্তরের পক্ষপাতী। এরপরে আর কি প্রমাণ লাগে? এরাই যে উগ্রপন্থীর মদতদাতা, জন্মদাতা সিপিএম। অনিল সরকারের বক্তব্যটা শুনেন। অনিল সরকার নেই, তিনি এখন প্রয়াত। বলেছেন তিনি যে ত্রিপুরার এই ভয়ানক পরিস্থিতির জন্য দায়ী বাংলাদেশ থেকে আসুক বস্তুরা। তাহলে আপনারা চিন্তা করতে পারেন, বাঙালি হয়ে বাঙালির বিরুদ্ধে এই ধরনের কথাবার্তা, উগ্রপন্থীর বিরুদ্ধে কথা নেই। পরবর্তীকালে যখন চুপ ক্ষমতা আসে, তারাও একই নীতিতে চলেছে। এই উগ্রপন্থী নায়ক বিজয় রাঙ্কলের সঙ্গে চুক্তি করে, টিএনবি চুক্তি করে ত্রিপুরা 3টা সিট দিয়েছে, অনেক কিছু করেছে। বর্তমানে যারা ক্ষমতায় রয়েছে তারাও একই নীতিতে চলছে। এই উগ্রপন্থী প্যাকেজ দিয়ে বারবার উগ্রপন্থী আত্মসমর্পণ। কত উগ্রপন্থী আছে ত্রিপুরার বুকে, বারবার আত্মসমর্পণ। একই মানুষ বারবার আত্মসমর্পণ করে পুরস্কার পাচ্ছে, জামাই আদর পাচ্ছে। আর বাঙালি যারা শেষ হয়ে গেল, তাদের কোনো কাউকে কেউ জিজ্ঞাসাই করছেন। এই যে উপজাতি তুষণ, উগ্রপন্থী তুষণ নীতির জন্য আজকে ত্রিপুরার বাঙালির এই সর্বনাশ, শান্তি বিঘ্নিত, মানুষের নিরাপত্তা নেই। ট্রাইবেল এবং বাঙালির মধ্যে আগের যে মিলন, মিশ্রণ, মধুর সম্পর্ক ছিল, এই সম্পর্ক আজকে শেষ। এর জন্য দায়ী তারা। এই ত্রিপুরার শান্তির জন্য, ত্রিপুরার প্রগতির পক্ষে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে এই বিভেদ। আমরা উপজাতি উন্নয়নের বিরুদ্ধে নই। এডিসি ট্রাইবেল উন্নয়নের নামে করেছে, আজকে এডিসি কতটা কল্যাণ করেছে, তারাই এখন এর বিরুদ্ধে কথা বলছে। বাঙালির কাজে আজকের এই মাটিতে দাঁড়িয়ে আজকে আমরা জানি এই মানিকবাবুরা ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে। বিজেপির ব্যর্থতার সুযোগ নিয়ে 30 সালে স্লোগান দিয়েছিল, এখনো দেখছে। কিন্তু এই যে গত পরশু দিনের আমরা বাঙালির এই যে শহর কাঁপানো মিছিল, এই বাঙালি জাগরণ, গোটা ভারতবর্ষের বুকে বাঙালির পর আঘাত দেখে বাঙালির এখন আত্মসচেতন হয়ে উঠছে। তার অধিকার বুঝে পাওয়ার জন্য এখন এরা পথে নেমেছে। এই দেখে তাদের মাথা গরম হয়ে গেছে যে সব বানাস হয়ে গেছে। বাঙালিরই তো আর আমাদের পক্ষে থাকবে না। আগামী দিনে আমরা বাঙালিরই হয়তো সরকার হবে। সিপিএম এর শাসন, কংগ্রেসের শাসন, বিজেপির শাসন দেখেছে, কাজেই তাদের পথের কাটা হয়ে দাঁড়িয়েছে আমরা বাঙালি। তাই এই সমস্ত আবুল তাবুল মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আজকের দিনে দাঁড়িয়ে সাবধান করে দিতে চাই এই মানিকবাবুদের, সিপিএমদের সাবধান করে দেবে। বাঙালির বিরুদ্ধে যারা কথা বলছে, আমরা ছেড়ে কথা বলবো না। এই সিপিএম ধর্ম বিরোধী, মানবতা বিরোধী, নাস্তিক পার্টি। আজকে ত্রিপুরার বুকে হাজার হাজার মানুষ খুন হয়েছে, তাদের দলের মানুষকেও খুন করেছে। এই সুখরাম দেববর্মা কে খুন করেছে এই রাজধানীর বুকে। এরা কি না করেছে পশ্চিমবঙ্গের বুকে, হাজার হাজার বিরোধী দলের মানুষকে খুন করেছে। যেখানে এই সিপিএম পৃথিবীর বুকে প্রতিষ্ঠা হয়েছে, রাশিয়াতে লাখ লাখ মানুষকে খুন করেছে। চীনের বুকে কোটি কোটি সাংস্কৃতিক বিপ্লবের নামে মানুষকে খুন করেছে। সিপিএম পার্টিকে খুনের রাজনীতিতে বিশ্বাসী, রক্তের হোলি খেলায় বিশ্বাসী। এরা ধর্ম মানে না, এরা কি বলবো, ঈশ্বর মানে না। এদের কাছে নাই কি অন্যায় কি। এরা স্ত্রীর সঙ্গে যে সম্পর্ক, তাদের মা বোনের সঙ্গে এই সম্পর্কে এরা বিশ্বাস করে। এরা হচ্ছে পশুর আদর্শে বিশ্বাসী। এই আদর্শ পৃথিবীর বুকে বেঁচে থাকলে মানব সমাজ ধ্বংস হয়ে যাবে। কাজে যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে বিদায় করে দিতে পারলেই পৃথিবীর মানুষ বাঁচবে। আজকে বিদায় হয়ে গেছে রাশিয়ার থেকে ভেঙে খান খান সোভিয়েত ইউনিয়ন।
চীনের মধ্যে নামে কমিউনিস্ট সরকার, আসলে এখানে চলছে পুঁজিবাদ। পৃথিবীর সর্বোচ্চ মার্ক্সবাদ আজকে শেষ, অকাল মৃত্যু হয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে এদের মাথা খারাপ। এই এতদিন যে তাদের আমলে চর্বচুষলের যে পেয়ে খেয়েছে, অনেক ভোগ করেছে, অনেকদিন ধরে তারা অভুক্ত, এখন আবার ভোগের আকাঙ্ক্ষা জেগেছে। সরকার পতন করে যে কোনো ভাবে ক্ষমতা আসতে চাইছে, এইটা আসতে দেবে না ত্রিপুরার মানুষ। এই জন্মে আর সিপিএম এই ত্রিপুরাতে ক্ষমতা আসতে পারবে না, এটা দেবে না কেউ। আমরা আহ্বান করবো এই রাজ্যের মানুষকে, আর যা কিছু করেন সিপিএম নইব চ। আমরা ভবিষ্যতে আমাদের বাঙালি অংশের মানুষ একভাগে বলি, এই দেশের ভূমিপুত্র, আমাদের পাশে কেউ নেই। স্বাধীনতার পর থেকে বারবার আমরা বঞ্চিত হচ্ছে, আঘাত পাচ্ছি। আমাদের বাঁচার জন্য আমাদের নিজেদের সংগঠন, আমরা বাঙালিকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে, এটি আমাদের মুক্তির রাস্তা। এই আবেদন আহ্বান রাখছি আজকের দিনে দাঁড়িয়ে। নমস্কার।